এই জন্য আমি বাংলার সরকারকে বলছি, নেটের মাধ্যমে সারা দেশ বিদেশে আমার আলোচনা চলছে, আমি পায়ে হাত দেব। সরকার, আপনার যদি মহব্বত থাকে আল্লাহর প্রতি, আপনার বিবৃতি দেখে আমরা বুঝতে পেরেছি যে আপনি নবীকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন। পাপ পুণ্য সেটা মালিকের পক্ষ থেকে, মানুষের যার যেটা সে মালিক বিচার করবে, ঠিক না? ঠিক বলে। কিন্তু আপনি আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, এই হিসাবে আমি বলছি, যদি আপনার বিবৃতি সত্য হয়, ওটা যদি আপনার অন্তরের কথা হয়, এই যে যারা উস্কানি দিয়েছে এই তৌহিদি জনতা এবং ঈমান আকীদা সংরক্ষণ কমিটির নাম করে বাংলাদেশের গোষ্ঠী উস্কানি দাতা, এই বেঈমানদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেখান যে আপনি নবীজির পক্ষে, আল্লাহর পক্ষে, আপনি কোনো বাতিল 72 ফিরকার বেঈমানের পক্ষে নন। আর যদি তা না করেন, তাহলে তারা যেরকম যখন ইচ্ছা তখন যেখানে খুশি সেখানে আক্রমণ করছে, আইন তুলে নিচ্ছে নিজ হাতে, এমনকি বলছে প্রশাসন কিছুই করতে পারবে না। যে দেশের মানুষ বলে প্রশাসন কিছু করতে পারবে না, ওটা দেশ থাকে না, ওটা হয় অরাজক দেশ, ওটা হয় মগের মুল্লুক। পাওয়ার সবারই রয়েছে। আমি নর্থ বেঙ্গলের সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সভাপতি হিসেবে আমি অনুরোধ করছি, আমরা প্রতিটা মুহূর্ত শান্ত, আমাদের দ্বারা কারো কোনো ক্ষতি হয়নি, হবে না ইনশাআল্লাহ। কিন্তু যদি এইভাবে যদি মানুষকে, এই জালেম গোষ্ঠীকে যদি আপনারা এইভাবে করে যদি বারবার তাদেরকে বিভিন্ন মাজার শরীফে, বিভিন্ন দরবার শরীফে যারা তাদের 2 নম্বরী ভণ্ডামির বিপক্ষে কথা বলে, তাদের ব্যাপারে যারা আক্রমণাত্মক ভূমিকা চালাচ্ছে, আইন নিজের হাতে তুলে নিচ্ছে, এটা যদি সরকার যদি চোখে না দেখেন, তাহলে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ সারা বাংলাদেশে 75% মানুষ, এই 75% মানুষ যদি রাস্তায় বের হয়, আল্লাহর হস্তে কিন্তু গোটা দেশ হবে রণক্ষেত্র। আমরাও কিন্তু আইন হাতে তুলে নিতে বাধ্য হব। পরবর্তীতে গোটা বাংলাদেশে আর কোথাও কোনো বেঈমান ইজিদ বাহিনী দ্বারা যেন কোনো মাজার বা কোনো দরবার বা কোনো মসজিদ যেন আক্রান্ত না হয়। যদি হয়, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত আর বসে থাকবে না, আমরাও মাঠে নামবো, দেখবো বাতিল ফিরকার ইজিদ বাহিনী, বাতিল ফিরকার ইজিদ বাহিনী তারাই আছে না আমরা আছি। তাদের জীবন যাবে ইজিদের পক্ষে, শয়তানের পক্ষে জাহান্নামী, আর আমাদের জীবন যাবে আল্লাহর হাবিবের পক্ষে, হুসাইনের পক্ষে ডাইরেক্ট জান্নাতি। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, এই শয়তানদেরকে ঠেকান, এই জালেমদেরকে ঠেকান, পারলে ঠেকান। আর যদি করেন আমি অপারগ, প্রশাসন যদি বলো অপারগ, আর্মি বাহিনী তোমরা বলো অপারগ, তাহলে বাংলাদেশ ছেড়ে ওই হাসিনার মতো ইন্ডিয়া পার হয়ে যাবে। আমরা দেখতেছি এদের সালাম যায় কেমনে। আর যদি আপনারা সক্ষম হন, তাহলে বিচার করুন। আমরা বিচার চাই, আমরা কোনো মানুষের উপর জুলুম হতে দেব না ইনশাআল্লাহ। একটা লাশ দেখে, ইহুদির লাশ দেখে আখেরি নবী দাঁড়ায়, আর নবীজির মহব্বতে দাঁড়ালে এই বেঈমান ইজিদ বাহিনী শিরক বলে। কোথায় আছেন আপনি? ঈদে মিলাদুন্নবী নবীজির পক্ষে যদি মিলাদ করে, ঈদে মিলাদুন্নবী রেডি করা হয়, সেটা বেদাত। তার মধ্যে গরম পানি ঢেলে দেয়, তার বিরুদ্ধে হাতে যুদ্ধ করে, এরাই তো সে ইজিদ বাহিনী। শান্ত পরিবেশে জশ্নে জুলুস হচ্ছে, শান্ত পরিবেশে রেডি হচ্ছে, তার কাজ সে করছে, তোমার কাজ তুমি, তোমার কলেজে জলে কেন ইজিদ বাহিনী? তোমরা কি বুঝতে পেরেছো যে নবীর দুশ্মনদেরই পুরো পৃথিবী ভরে যাবে আর নবী প্রেমিক থাকবে না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহিহ মুসলিমের একটা হাদিস এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হচ্ছে জিবরাইল মাধ্যমে, হে আমার নবী, আপনি আখরি তাকবীর দেন না। হুজুর সাল্লাল্লাহু তাকবীর বন্ধ করে দিলেন। দ্বিতীয়বার হুজুর আবার তাকবীর দিবেন, তাকবীর বন্ধ হয়ে গেল। তৃতীয়বার হুজুর তাকবীর দিলেন, আর বন্ধ করা হলো না। নামাজ শেষে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বলছে, আল্লাহর বন্ধু, আপনার আলী সে কোন কাতারের মানুষ? আল্লাহর হাবিব বলে, সে তো আমার পিছনে নামাজ পড়ে, আমার প্রথম কাতারের মানুষ। কই তাকে নামাজের তাকবীরে তাহরিমা, তাকবীরে উলা ধরানোর জন্য আল্লাহ পাক আপনাকে আজকে 2 বার তাকবীর থেকে বারণ করেছেন।
আলীর মর্যাদা দেখছেন? কেন মর্যাদা? আলীকে ডাকা হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি শেষ কাতার থেকে দাঁড়িয়ে গেলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমি উপস্থিত রয়েছি। আচ্ছা, আপনি তো সামনের কাতারে আসার কথা, আপনি আমার 8 বছর বয়সে আপনি কালেমা পড়েছেন। শিশুদের মধ্যে প্রথম মুসলমান আলী রাদিয়াল্লাহু তাআলা, আর বয়োজ্যেষ্ঠদের মধ্যে প্রথম মুসলমান হতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আর মহিলাদের মধ্যে প্রথম মুসলমান আমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তা আপনি পিছনে কেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে যে শ্রদ্ধা করে না, হক্কানি আলিমকে যে তাজিম করে না, সে ব্যক্তি নাকি আপনার উম্মতি হতে পারবে না। শিক্ষাটা তো আপনার নবী গো। আমি নামাজের ঠিক টাইমেই বের হয়েছি, আপনার পিছিয়ে নামাজ পড়বো, কিন্তু সামনে দেখলাম একজন কাফের বৃদ্ধ মানুষ, বয়োজ্যেষ্ঠ, সে হেঁটে হেঁটে যাচ্ছে, টুকটুক টুকটুক করে হেঁটে যাচ্ছে। তা আমি চিন্তা করলাম, আমি তাকবীরে উলা ধরতে পারবো নবীর সামনে যদি এই লোকটাকে ওভারটেক করে যায়, কিন্তু ওভারটেক করে গেলে বয়োজ্যেষ্ঠের সাথে বেয়াদবি হবে। কাফের, আওয়াজ দেন কি? এটা কাফের বয়োজ্যেষ্ঠ মুরব্বী। ইসলাম কিন্তু কাফের দেখেন, ইসলাম দেখেছে বয়োজ্যেষ্ঠ আর বয়কনিষ্ঠ। বয়োজ্যেষ্ঠ যারা হবে তাদের সম্মান করতে হবে, সে যে ধর্মের হোক। আপনার সম্মান দেখে তার ভিতরে ইমানের বীজ বপন হবে। তো ওই লোকটাকে আমি দেখে চিন্তা করলাম, আমি যদি পরেও যাই তবুও আমাদের সমস্যা হবে না, কিন্তু ওভারটেক করে গেলে যদি আমার নবীজির উম্মত হওয়া থেকে দূরে সরে যায়, এই জন্য আমি কাফের পিছে পিছে টুকটুক করে উনি যেমন যাচ্ছে ঠিক ওভারটেক না করে ওইভাবে এসেছি। আর আমি না পৌঁছা পর্যন্ত আপনার কাতে নামাজও শুরু হয়নি। আমি যেই মাত্র পুছলাম তখনই আমি যখন কাতারে একত্রিত হয়েছি তখনই আপনি তাকবীর উলা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী আপনার এই বয়োজ্যেষ্ঠকে সম্মান দেওয়াটাকে আল্লাহ কতটুকু খুশি হয়েছে জানেন? দোজাহানের বাদশাহ আখিরি নবীকে 2 বার তাকবীর থেকে আল্লাহ পাক বঞ্চিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে তাকবীর থেকে দূরে রাখা হয়েছে, তাকবীর এখনই দেবেন না। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা যে সম্মান দেখাইছে, এই সম্মানটা আল্লাহ পছন্দ করেছেন। পরবর্তীতে দেখা গেল ওই বৃদ্ধ মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? এগুলো আমার ইসলামের শিক্ষা, এগুলো আমার নবীদের শিক্ষা, আল্লাহর শিক্ষা, কোরআনের শিক্ষা। এই শিক্ষাগুলি যার মধ্যে আছে সে একটা কাফেরের উপরও জুলুম করতে পারে না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাগুলি দিলেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মা নাফাদ, ওমা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।